গঙ্গা স্নান বহিরঙ্গ সাধনার অন্তর্গত। আপামর জনসাধারণ গঙ্গা স্নান তো করতে পারেন, এতে কোনো বাধা নেই। স্রোতস্বিনী গঙ্গায় স্নান করলে স্বাস্থ্যের যা উন্নতি হবার তা তো সকলেরই হবে, কিন্তু কেউ যদি গঙ্গা স্তোত্র পাঠ করতে করতে ভক্তি সহকারে গঙ্গা স্নান করে, তবে তার স্বাস্থ্যের উন্নতির সাথে সাথে কিছুটা ভক্তিরও উৎকর্ষ হবে। এতে তার বরং অতিরিক্ত লাভই হবে, কিন্তু এর চেয়ে বেশি কিছু হবে না। কেউ যদি গঙ্গার অধিষ্ঠাত্রী দেবীর দর্শন চান, তবে তিনি ধ্যানের দ্বারা কিন্তু তা পেতে পারেন। কিন্তু কেউ যদি এই মানুষের জীবনকে সফল করবার জন্য কৃতকার্য হতে চান, তবে তাকে কিন্তু নিজের দেহের অভ্যন্তরস্থ ত্রিবেণীতে অবশ্যই স্নান করতে হবে। প্রত্যেক মানুষের শরীরে ইরা, পিঙ্গলা ও সুষুম্না নামের 3 নাড়ি আছে। এরাই আবার যোগশাস্ত্রে এবং তন্ত্রশাস্ত্রে গঙ্গা, যমুনা ও সরস্বতী নামে অভিহিত। শাস্ত্রে এটার সম্পর্কে কিছুটা সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে সংস্কৃত ভাষায়। ইরা ভগবতী গঙ্গা পিঙ্গল যমুনা নদী, ইরা পিঙ্গলয়র মধ্যে সুষুম্না চ সরস্বতী, ত্রিবেণী সঙ্গম যত্র তীর্থরাজঃ সৌচ্যতে তত্র স্নানং প্রকুর্বীত সর্ব পাপৈ প্রমুচ্যতে। প্রকৃত তন্ত্র সাধনার ও যোগ সাধনার শুরু কিন্তু এখান থেকেই, অর্থাৎ ইরা গঙ্গা, পিঙ্গলা যমুনা এবং ইরা পিঙ্গলার মধ্যে যে সুষুম্না নাড়ি, তাকে যোগশাস্ত্রে তথা তন্ত্রশাস্ত্রে সরস্বতী নদী হিসেবে ব্যক্ত করা হয়েছে। অতএব আমরা বুঝতে পারছি যে আমরা এতদিন তন্ত্রশাস্ত্রের ব্যাপারে যা জেনেছিলাম, সেটি কিন্তু সম্পূর্ণ বাহ্যিক পর্যায়ে। উচ্চ পর্যায়ের তন্ত্র কিন্তু সম্পূর্ণই যোগভিত্তিক। আর আমরা যেগুলি কিন্তু তন্ত্রের মধ্যে দেখে থাকি, সেগুলি কিন্তু মূলতই তন্ত্রের ক্রিয়ার দিকটা। এক জায়গায় এমনভাবেও বর্ণনা করা হয়েছে, দেহস্থা সর্ববিদ্যাশ্চ দেহস্থা সর্বদেবতাঃ দেহস্থা সর্বতীর্থানি গুরুবাক্যেন লভ্যতে। অর্থাৎ সকল বিদ্যা, সকল দেবতা এবং সকল তীর্থ এই দেহের মধ্যেই কিন্তু বর্তমান, যা গুরুর বাক্যে ষটচক্রপথে জানা যায়। ষটচক্র অর্থাৎ এই যে 6টা চক্র আমাদের শরীরে আছে, ইরা, পিঙ্গলা ও সুষুম্না, একেই কিন্তু বলা হয়েছে ত্রিপাদ। এই দেহের মধ্যেই স্বর্গ, মর্ত আর পাতাল রূপ কিন্তু ত্রিলোক অবস্থিত। আমরা যেই বাইরের কথা বলি না, স্বর্গ, মর্ত, পাতাল, স্বর্গ, মর্ত, পাতালের একটা বাহ্যিক এক্সিস্টেন্স থাকলেও সেখানে কিন্তু মূলত আধ্যাত্মিক দিক থেকে যে স্বর্গ, মর্ত, পাতালের কথা বলা হয়, তাহা আমাদের দেহের মধ্যেই অবস্থিত। তবে একটু জেনে নেওয়া যাক তাদের অবস্থানটি ঠিক কোথায়। নাভির থেকে কিন্তু নিচ পর্যন্ত স্থানকে পাতাল বলা হয়। নাভির থেকে গলা বা কণ্ঠ পর্যন্ত কিন্তু স্থানকে মর্ত বলা হয়, আর তার উপরের স্থানকে কিন্তু স্বর্গ বলা হয়। এছাড়াও কিন্তু আরেকটি জিনিস আছে, যেটি শাস্ত্রে সুন্দর ব্যাখ্যা করেছেন।
ব্রহ্মাণ্ড লক্ষণং সর্বং দেহ মধ্যে ব্যবস্থিতম সাকারশ্চ ভিন্নঃসন্তি নিরাকারো ন নশ্বতি নিরাকারং মনোজস্য নিরাকার সমো ভবেত তস্মাৎ সর্বপ্রযত্নেন সাকারন্তু পরিত্যজেত। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই কিন্তু এই দেহের মধ্যে আছে। সাকারের বিনাশ আছে, নিরাকারের কিন্তু বিনাশ নেই। নিরাকার মনে শুদ্ধ ব্রহ্মজ্ঞান জন্মায়। অতএব সাকারকে অস্থায়ী জেনে সর্বপ্রকারের সাকারকে সর্বপ্রযত্নে কিন্তু যোগীরা ধীরে ধীরে পরিত্যাগ করেন। মন্ত্র পূজাত ধ্যানং হোমং জপং বলিক্রিয়াং সন্ন্যাসং সর্বকর্মাণি লৌকিনানি ত্যজেদ্বুদঃ। অর্থাৎ মন্ত্রজপ, বাহ্য পূজা, তপস্যা, হোম, বলিদান, সন্ন্যাস গ্রহণ ইত্যাদি যত প্রকারের লৌকিক ধর্মকর্ম জগতে প্রচারিত আছে, জ্ঞানীগণ কিন্তু অকপটে সেগুলিকে কিন্তু পরিহার করেন। সাকার পুজোর গুহ্যতম রহস্য সম্পর্কে ভক্তদের শিক্ষা দিতে গিয়ে এটা বলা যায়, শ্রীকৃষ্ণের মূর্তির দিকে দেখো। ঋষিগণই যোগ সাধন তত্ত্ব সাধারণ মানুষকে বোঝাবার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে জানি না বলে বুঝতে পারি না। ভগবানের হাতে একটা বাঁশি থাকে, তাতে 6খানা ছিদ্র থাকে, ওটা কিন্তু ষটচক্রের প্রতীক। ওপরের দিকে একটা ছিদ্র থাকে, সেটা কিন্তু সহস্রারের প্রতীক। এই বাঁশিকে ফু দিয়ে বাজাচ্ছেন, অর্থাৎ ষটচক্রপথে কিন্তু অন্তর্মুখী বায়ু ক্রিয়ারূপ প্রাণ কর্ম ঘটছে। কত সুন্দর ব্যাখ্যা না? ভগবান ত্রিভুঙ্গ মুরারি রূপে দাঁড়িয়ে, ওটা জিহ্বা গ্রন্থি, হৃদয় গ্রন্থি ও মূলাধার গ্রন্থি যথাক্রমে ব্রহ্মগ্রন্থি, বিষ্ণু গ্রন্থি ও রুদ্র গ্রন্থি ভেদের প্রতীক। বাম পায়ের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে, আর ডান পাটি হেলিয়ে দাঁড়িয়ে, ওটা ওঙ্কার ক্রিয়ার প্রতীক। এরকম ভগবানের মূর্তির মধ্যে কিন্তু সম্পূর্ণ যোগ তত্ত্বটারই ব্যাখ্যা করা আছে। এমনই যিনি শ্রীকৃষ্ণকে ভজনা করেন, তিনিই তো প্রকৃত কৃষ্ণ ভজনাকারী। অর্থাৎ এমন ভাব নিয়ে এমন আরও অনেক কথা জানতে পারবেন পরবর্তী ভিডিওগুলোয়। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবেন, শেয়ার করে রাখবেন। বন্দে মাতারম, জয় মহাকাল।